এবার সবাই পৃথিবীতে নেমে আসলো। পৃথিবীতে এসেই কি আল্লাহ পাক ছেড়ে দিলেন? না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাচ্ছ যাও, তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে কুফরি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা। পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো, আবিষ্কার, কৃষিকাজ, এটা ওটা সবকিছু। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই জ্ঞান ওহীর মাধ্যমে শিক্ষা দিলেন। কৃষিকাজ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, চাকা সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বাহন সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে। সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে, আল্লাহর ওহীর কাছ থেকে। যত সভ্যতা দেখছেন বড় বড়, সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? ঈসা ইবনে মারইয়াম। আদম আলাইহিস সালাম আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তওবা ইস্তেগফার করতে লাগলেন, কাঁদতে লাগলেন। দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন। কি কারণে? ওই যে একটা ভুল তারা করে ফেলেছে। দুনিয়াতে এসে ক্রন্দন করতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তওবা কবুল করে ফেললেন। এবার সামনে যান। তাদের সন্তান হলো হাবিল এবং কাবিল। নাম শুনেছেন? শোনেন নাই? হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না। বিকজ কাবিল এর কুরবানির মধ্যে ইখলাস নাই। ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল। আর কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত হবে। কারণ সেই প্রথম খুন চালু করেছে। এই যে আজকে গুনাহে জারিয়া চালু করছেন না, সুদী এনজিও, সুদী সমিতি, সিনেমা হল, এইটা ওইটা, মদের বার, যত গুনাহে জারিয়া চালু করছেন, মৃত্যু হবে, কবরে যাবেন ঠিকই, কিন্তু গুনাহ কমবে না ইনশাআল্লাহ। মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে, ঠিক আছে, এখন নাই পৃথিবীতে, বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়াতে তার গান এখনো বাজছে, সে কবরে শুয়ে শুয়েই সেই গুনাহগুলো পাচ্ছে। ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন, দিনই কোনো ভালো কাজ করেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, বিধবাদের কোনো প্রকল্প হোক, বৃদ্ধাশ্রম হোক, মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক, মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া ভালো করে বুঝবেন। একটা গুনাহ করে মাফ নেওয়া আলাদা বিষয়, আর গুনাহ চলতে থাকাটা আরেকটা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন, ইবাদত করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালামের বয়স যখন 960 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত দিলেন, তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরেও নবী পরিবার চলতে লাগলো।